আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। কয়েকদিন পরে তোমাদের বৃত্তি পরীক্ষা। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম অফ ভার্বস। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো বি ভার্ব। বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই ভার্বগুলো কখন কোন সাবজেক্টের সাথে বসে আমরা এটা দেখব বা শিখবো আজকে। মোট কথা বি ভার্ব হলে তোমরা ইচ্ছা 5টা ওয়ার্ড বসানোর চেষ্টা করবা। তো আমি জানি যে আয়ের সাথে সবসময় কি বসে? এম বসে। আয়ের সাথে কি বসে? এম বসে। দেখো, প্রথমে আমি তোমাদের বোঝার সুবিধার্থেই আমি আগেই লিখে রাখছি আই ড্যাশ টকিং। তো বি ভার্ব, তো বি ভার্বের সাথে এখানে কি বসবে? আমি জানি যে এখানে সাবজেক্ট আছে আই, আয়ের সাথে সবসময় কি বসে? এম বসে। দেখো, আমি এম লিখে রাখছি। আই এম টকিং, আমি কথা বলছি। তারপর দেখো বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো বি ভার্বের এই 5টা যে কোনো একটা আসবে। আছে কি হি, তো হি এর সাথে কি বসবে? ইজ। তো আমরা একটু তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য লিখে রাখছি উপরে যে সাবজেক্ট যদি হি, সি, ইট, এভরিবডি অথবা নাম থাকে, তো এর সাথে সবসময় ইজ বসে। কি বসবে? ইজ অথবা ওয়াজ। আর বাকিগুলোর সাথে ওয়ার বসবে। আশা রাখি বুঝছি। আমি আবারও বলি, হি, সি, ইট, এভরিবডি নাম, যে কোনো নাম আর কি, যে কোনো সিঙ্গুলার নাম যদি বসে তাহলে ইজ অথবা ওয়াজ বসে। আরেকটা বুদ্ধি আমি শিখাই দিছি যে অক্সিলারি ভার্বের শেষে এস আছে, এস এ সাবজেক্ট, এস এ সিঙ্গুলার, মানে সাবজেক্টটা সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে ইজ অথবা ওয়াজ বসবে। আসো আমরা শিখি। যেমন এটা দেখো, হি ড্যাশ ইটিং, তো বি ভার্ব। তো হি এর সাথে যে দেখো হি আছে, তো হি ইজ। তোমরা নিজেরাই বলতে পারো উই, এখানে উই নাই, তার মানে কি আর, ওয়ারও হয়। তারপর মারিয়া ড্যাশ সিঙ্গিং, দেখো বি ভার্ব। তো মারিয়া এই যে এটা কি নাম, তাহলে ইজ। আবার দে, দেখো এখানে দে নাই, তার মানে কি আর বসবে। আমি তো বলছি যে হি, সি, ইট, এভরিবডি অথবা নাম থাকলে ইজ বসবে অথবা ওয়াজ। আর বাকিগুলোর ক্ষেত্রে আর অথবা ওয়ার। দেখো এই দেটা এখানে নাই, সেজন্য আর বসাই দিলাম। আবার শি কুকিং, তো শি ইজ কুকিং। আশা রাখি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি খুব দ্রুত ক্লাসটা নিছি, আমি প্রচণ্ড অসুস্থ। আমার প্রয়োজনের তাগিদে